এই চুলগুলো কি এমনি এমনি এত সুন্দর হয়েছে? এমনি কি হাওয়ায় দুলছে? অনেক যত্ন, অনেক শ্রম চুলের পেছনে ঢেলেছি, কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন গোসল করতে যাই। পানির ধারা এতই কম, মনে হয় ঝর্ণা নয়, যেন ফোঁটা ফোঁটা পানি চুলে অভিমান করছে। 15 মিনিট দাঁড়িয়ে থাকি, তাও চুল পুরো ভেজে না। এটা তো গোসল নয়, ধৈর্যের একটা কঠিন পরীক্ষা। দর্শক, এই কথাগুলো কোনো হেয়ার কেয়ারের বিজ্ঞাপনের সংলাপ নয়, বলছেন খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গোসলের সময় পানির চাপ এতটাই কম, এই নিয়ে এতটাই বিরক্ত ছিলেন তিনি যে শেষমেশ জারি করে বসলেন এক নির্বাহী আদেশ, তুলে দিলেন গোসলের পানির সীমা। যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্টের মতে ভালোভাবে গোসল করা এটাও একটা অধিকার, আর সেই অধিকারের পথে বাধা হতে পারে না এক ফোঁটা পানি। জলস্রোত থেমে গেলেও থেমে থাকেননি তিনি। দারুণ চুলের যত্ন নিতে গিয়ে রীতিমতো রাষ্ট্রীয় নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে বসেই এক ব্যতিক্রমী নির্বাহী আদেশে তিনি সরিয়ে দিলেন সেই নিয়ম, যা গোসলের সময় পানির চাপ সীমাবদ্ধ করে রেখেছিল। ট্রাম্পের অভিযোগ ছিল পুরো চুল ভেজাতে তার 15 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। পানির ধার এতই কম যে এক এক ফোঁটা যেন পড়ে সময় নিয়ে। তিনি নাকি গোসল করতে চান সুন্দরভাবে, আর তার দারুণ চুলগুলোও চায় একটু বাড়তি যত্ন। কিন্তু সরকারি পানি সংরক্ষণ নীতি নাকি এই সমস্যার মূল। যে নীতিমালায় প্রতি মিনিটে মাত্র 2.5 গ্যালন পানি ব্যবহার করা যেত, সেটি এবার বাতিল করলেন ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্টের এই সিদ্ধান্তে আমেরিকানদের আবারও দারুণভাবে গোসলের সুযোগ ফিরে এসেছে। ট্রাম্পের সিদ্ধান্ত অনেকের কাছে হয়তো মনে হতে পারে হাস্যকর বা অতিরঞ্জিত, কিন্তু ভাবলে দেখা যায় পানি ব্যবহারে এমন স্পষ্ট নীতিমালা থাকাটা আসলে খারাপ নয়। কারণ একদিকে যখন কেউ পানি খরচ করে সমুদ্রের মতো, তখন অন্যদিকে কেউ হয়তো করছে এক বালতি পানির জন্য হাহাকার। অর্পিতা জাহান, RTV।